আমাদের শরীরের ভেতরেই কিন্তু একটা অসাধারণ ফিল্টার সিস্টেম আছে যা একদম চুপচাপ কিন্তু ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা সেই সিস্টেমের মূল কারিগর মানে কিডনি আর তার অবিশ্বাস্য কাজগুলো সম্পর্কে জানব। চলুন আমাদের দেহের এই সাইলেন্ট গার্ডিয়ানের কাজের গভীরে ডুব দেয়া যাক। এই প্রশ্নটা দিয়েই কিন্তু আজকের আলোচনাটা শুরু করা যাক, কারণ আমাদের শরীর তো সারা দিন ধরেই বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ তৈরি করছে। এগুলোকে যদি ঠিকঠাক মতো বের করে না দেওয়া হয় তাহলে তো মুশকিল। কিন্তু কিভাবে এত জটিল একটা পরিষ্কারের কাজ শরীর করে, উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের রেচনতন্ত্রের ভেতরে। তো শরীরের এই যে পরিচ্ছন্নতা কর্মী বাহিনী, এদেরকেই বলা হয় রেচনতন্ত্র। এদের মূল কাজটাই হলো রেচন প্রক্রিয়ার মাধ্যমে শরীরকে একদম টক্সিন ফ্রি রাখা। এখন প্রশ্ন হলো, এই রেচন জিনিসটা আসলে কি? চলুন সেটাই পরিষ্কার করে জেনে নিই। সহজ করে বললে, রেচন হলো শরীরের ভেতরের আবর্জনা পরিষ্কার করার একটা প্রক্রিয়া। এই আবর্জনার মধ্যে প্রধানত থাকে নাইট্রোজেন জাতীয় বর্জ্য, যা আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকর। মানে এই প্রক্রিয়াটা না চললে শরীরকে সুস্থ রাখাটাই অসম্ভব। আর এই ছবিটা দেখুন, পুরো সিস্টেমটা একেবারে চোখের সামনে। এই যে শিমের বীজের মতো দুটো অঙ্গ দেখা যাচ্ছে, এগুলোই হলো আমাদের কিডনি। কিডনি থেকে দুটো সরু পাইপের মতো নেমে এসেছে, এগুলো হলো ইউরেটার। এই পাইপ দুটো গিয়ে মিশেছে মূত্রথলিতে, যেখানে মূত্র জমা হয়। আর সবশেষে মূত্রনালীর মাধ্যমে বর্জ্যটা শরীর থেকে বেরিয়ে যায়। কি দারুণ একটা বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা! তো আমরা পুরো সিস্টেমটা দেখলাম। এবার চলুন এই সিস্টেমের যে মূল খেলোয়াড় মানে কিডনি, সেটার ভেতরে একটু উঁকি দেওয়া যাক। বাইরে থেকে দেখতে কিন্তু বেশ সাধারণ মনে হলেও এর ভেতরে গঠনটা কিন্তু অনেক জটিল আর ইন্টারেস্টিং। এখানে ঠিক সেটাই দেখানো হচ্ছে। বাম দিকে দেখুন পুরো রেচনতন্ত্র, আর ডান দিকে একটা কিডনিকে কেটে তার ভেতরটা দেখানো হয়েছে। এইটাই হলো সেই ফ্যাক্টরি যেখানে আমাদের রক্ত পরিষ্কার হয়। কিডনির ভেতরটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এর কয়েকটা লেয়ার আছে। একদম বাইরের দিকে যে অংশটা মানে রেনাল কর্টেক্স, ওখানে কিন্তু রক্ত ছাকার কাজটা শুরু হয়। তারপর ভেতরের অংশ রেনাল মেডুলা, ওটা ছাকা তরলটাকে আরও প্রসেস করে, দরকারি জিনিসগুলো আবার শরীরে ফিরিয়ে নেয়। আর সবশেষে একদম সেন্টারে যে ফানেলের মতো জায়গাটা রেনাল প্যালভিস, সেখানে ফাইনাল প্রোডাক্ট মানে মূত্র এসে জমা হয়। কিন্তু কিডনির এই যে এত কাজ, এটা কিন্তু কোনো একটা বড় অংশ করে না। এর আসল হিরো হল লক্ষ লক্ষ ক্ষুদে কর্মী। চলুন এবার তাদের সাথেই পরিচিত হওয়া যাক। এদেরকেই বলা হয় নেফ্রন। কিডনির যত কারসাজি, তার সবকিছুর পেছনে কিন্তু এরাই। বলতে পারেন প্রত্যেকটা কিডনি হল এরকম অসংখ্য ছোট ছোট ফিল্টারের একটা বান্ডেল। আর সংখ্যাটা শুনলে তো মাথা ঘুরে যাবে। প্রত্যেকটা কিডনিতে থাকে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন। ভাবা যায় এতটুকু একটা অঙ্গের ভেতরে এতগুলো ফিল্টারিং ইউনিট একসাথে কাজ করছে। এই স্লাইডে একটা নেফ্রনের গঠন দেখা যাচ্ছে। দেখুন এর দুটো মেইন পার্ট। একটা হলো রেনাল কর্পাসল, যার ভেতরে গ্লোমেরুলাস নামে একগুচ্ছ রক্তনালী আছে, অনেকটা সুতোর বলের মতো। আর অন্যটা হলো একটা লম্বা প্যাঁচানো পাইপ মানে রেনাল টিউবিউল। দেখতে সিম্পল হলেও এই জিনিসটাই কিন্তু আসল ম্যাজিকটা করে। তো এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। দেখব এই ছোট্ট নেফ্রনগুলো ঠিক কিভাবে রক্ত থেকে বর্জ্য আলাদা করে মূত্র তৈরি করে ফেলে। পুরো কাজটা হয় মূলত দুটো ধাপে। প্রথম ধাপ আল্ট্রাফিল্ট্রেশন। এখানে গ্লোমেরুলাসে খুব হাই প্রেশারের রক্তকে ছাকা হয়, ঠিক যেমন আমরা ছাঁকনি দিয়ে চা ছাঁকি। আর দ্বিতীয় ধাপে ওই ছাকা তরল থেকে দরকারি জিনিসগুলো মানে ভালো জিনিসগুলো আবার রক্তে ফিরিয়ে নেওয়া হয়। কি অসাধারণ একটা ডিজাইন, তাই না? এই ছবিটা খেয়াল করলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন গ্লোমেরুলাসে রক্ত থেকে জল, লবণ, বর্জ্য সব ফিল্টার হয়ে ওই লম্বা পাইপটাতে ঢুকছে। তারপর পাইপটা দিয়ে যাবার পথেই শরীর তার দরকারি জিনিস যেমন জল, গ্লুকোজ, লবণ এগুলো আবার শুষে রক্তে ফিরিয়ে নিচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? শরীর কিন্তু খুব স্মার্ট, ও ঠিক জানে কোনটা রাখতে হবে আর কোনটা ফেলতে হবে। গ্লুকোজ, জল, দরকারি লবণ এগুলো ও রেখে দেয়। আর ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিনের মতো
টক্সিক জিনিসগুলোকে এক্সট্রা জল আর লবণের সাথে মিশিয়ে মূত্র হিসেবে বের করে দেয়। তো এই যে এত ফিল্টার আর বাছাই পর্ব হলো, তার ফাইনাল রেজাল্টটাই হলো মূত্র। এর প্রায় ৯৫ ভাগই কিন্তু জল আর বাকি ৫ ভাগ হলো ওই নাইট্রোজেন জাতীয় বর্জ্য। একজন সুস্থ মানুষ প্রতিদিন গড়ে প্রায় ১.৫ লিটারের মতো মূত্র ত্যাগ করে, আর এই পুরো কাজটা আমাদের কিডনি কিন্তু একদম চুপচাপ ২৪ ঘন্টা করে যাচ্ছে। আমরা তো একদম মাইক্রোস্কোপিক লেভেলে দেখলাম কিডনি কিভাবে কাজ করে। এবার চলুন একটু বড় ছবিটা দেখি, মানে এই পুরো কাজটার আসল গুরুত্বটা কোথায়। এক কথায় বললে আমাদের কিডনির ৪টি সুপার পাওয়ার আছে। ১. শরীর থেকে বিষাক্ত বর্জ্য বের করে দেওয়া। ২. শরীরে জলের ব্যালেন্স ঠিক রাখা। ৩. লবণের পরিমাণ কন্ট্রোল করা। আর ৪. সবচেয়ে বড় কথা, রক্তকে একদম পরিষ্কার আর ব্যালেন্সড রাখা। এই একটা কথাই কিডনির পুরো কাজটাকে বলে দেয়। কিডনি হলো আমাদের শরীরের ভেতরের পরিবেশের গার্ডিয়ান, ও সব কিছুকে একদম ঠিকঠাক স্টেবল রাখে। ভাবুন একবার, আমাদের এই দুটো অসাধারণ ফিল্টার সারা জীবন ধরে আমাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যায়। তাহলে এদের সুস্থ রাখার দায়িত্বটাও তো আমাদেরই, তাই না? কিভাবে এদের যত্ন নেওয়া যায় এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত।